সংস্থাগুলোর মধ্যে তিনটা যে বিল পাস হয়েছে তার মধ্যে দুটোর বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে তাদের কিছু অপকর্ম, সরকারি যে গাইডলাইন ইত্যাদি না মানা, এটা নিয়ে না করার জন্য কালো তালিকাভুক্ত। তারপর এরকম শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা তাদের কোনো অভিজ্ঞতাই সেখানে নেই, কিন্তু বিজেপি সরকার তাদের এত তৎপরতা এই বিল আজকেই পাশ করতে হবে। এরকম একটা বিল আসাই ঠিক না। তারপর আমরা বললাম এটা আরও নিবিড়ভাবে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কোনো ক্ষতি হবে না এরকম তারা আশ্বস্ত করতে পারে, তারপর বিলটা না হয় পরবর্তী পাস হবে, এটা একটা সিলেক্ট কমিটিতে পাঠাবো, এটাও করতে রাজি নয়। তো বাধ্য হয়েই আমরা ওয়াকআউট করতে ওয়াকআউট করেছি। তিনটি বেসরকারি ইউনিভার্সিটির বিল রাজ্য সরকার ওনারা এনেছেন। আমরা এই বিলগুলো স্টাডি করার পর সরকারের গোচরে আমরা নিচ্ছি যে এই বিলগুলো রাজ্য ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে নয়, কারণ এই ইউনিভার্সিটিগুলো, বেসরকারি ইউনিভার্সিটিগুলো, সেগুলো কোনো ইউজিসির অ্যাপ্রুভাল নেই, NIRF ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক কোনো র্যাঙ্কিং নেই, ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল NACC তার কোনো অ্যাসেসমেন্ট নেই, কতগুলো এবং পচা ডিলিস্টেড ফ্রম দ্য UGC কিছু বেসরকারি ইউনিভার্সিটিকে রাজ্যে ব্যবসা করার জন্য সুযোগ করে দেওয়া হচ্ছে। ছাত্রছাত্রীদেরকে ঢালাও পয়সা এক্সটর্ট করবে তার সুযোগ করে দেওয়া হচ্ছে। এবং আমি তো চিৎকার করলে বললাম যে অর্থের লেনদেনের মাধ্যমে এগুলোকে অনুমোদন দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা দেখে ভালো নামি দামি ইনস্টিটিউশন আসতো, আমাদের কোনো আপত্তি ছিল না। যারা আসছেন, যাদের সুযোগ করে দেওয়ার জন্য আজকে সংখ্যাগরিষ্ঠতার জোরে বিল পাশ করে নিয়ে গেছেন, আপত্তি সহ, আমাদের আপত্তি দেওয়া সত্ত্বেও, যুক্তি তর্ক দেওয়া সত্ত্বেও, এটা ত্রিপুরার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেবে। দিয়েছেন এইগুলো বিভিন্ন ধরনের। আমাদের রাজ্যে এখনো পর্যন্ত আমাদের সরকার আসার পর যতগুলো প্রাইভেট ইউনিভার্সিটি এসছে, একটার বিরুদ্ধেও কিন্তু এখনো পর্যন্ত তারা কেউ কিন্তু পালিয়ে যায়নি। অর্থাৎ তাদের সমস্ত নথিপত্র দেখেই কিন্তু আমরা সেখানে তাদেরকে সুযোগ দিয়েছি। সুতরাং বিরোধীরা যেটা বলছেন তাদের সেটা ভিত্তিহীন, এটাও কিন্তু প্রমাণ করে। কিন্তু তারপরও এখন যে এখানে পাশ হয়েছে বিধানসভায়, তারপরও যদি কোনো ত্রুটি থাকে, সেই ত্রুটি কিন্তু ইউজিসির আইন অনুযায়ী এবং রাজ্য সরকারের যে উচ্চশিক্ষা আইন সেটা অনুযায়ী কিন্তু আমরা বিভিন্ন ধরনের ব্যবস্থাও কিন্তু তাদের বিরুদ্ধে আমরা নিতে পারবো এবং প্রয়োজনে তাদের অনুমোদনও কিন্তু সেটা আমরা বাতিল করতে পারবো।